এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশনের 4 নম্বর ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। 4 নম্বর ভিডিওতে ক বিভাগ অধ্যায় 2 সেট ও ফাংশন থেকে আমরা যে 8টি সৃজনশীল প্রশ্ন নির্বাচন করেছিলাম তার মধ্য থেকে 3টি প্রশ্নের সমাধান করা হয়েছে। আজকে আমরা 4 নম্বর প্রশ্নটি সমাধান করব। আর এই সবগুলো প্রশ্ন একসাথে পেতে ভিডিও ডেসক্রিপশনে আমরা এই প্লেলিস্ট লিংকটি শেয়ার করেছি, যেখান থেকে সকল অঙ্কগুলো একসাথে পাওয়া যাবে। তো যাই হোক, 4 নম্বর ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে উদ্দীপক হিসেবে দুটি মান দেওয়া আছে। ফাংশন অফ এক্স সমান একটি মান দেওয়া আছে এবং জি অফ পি সমান একটি মান দেওয়া আছে। এই দুটি মান থেকে আমাদের 3টি প্রশ্নের সমাধান করতে হবে। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কুমিল্লা বোর্ড 2019 সালে এই প্রশ্নটি এসেছিল। শেষ পর্যন্ত এই প্রশ্নের উত্তরটি দেখলে এ ধরনের প্রশ্ন পরীক্ষায় চলে আসলে খুব সহজে উত্তর করতে পারবে। তো যাই হোক, আমরা কথা বলছি না, আমরা সরাসরি ক নম্বর প্রশ্ন দিয়ে শুরু করছি। এখানে দেখতে পাচ্ছি জি অফ -1 এর মান নির্ণয় করো। আর এখানে জি অফ পি সমান একটি মান দেওয়া আছে। তো এই যে এই মানটি থেকেই মূলত আমরা এই মানটিকে বের করে নিয়ে আসবো। তো চলো শুরু করা যাক। উদ্দীপকে আমাদের দেওয়া ছিল জি অফ পি সমান 3p² - p³ -1, আর এটা পি অফ পি -1। যেহেতু আমাদের মান নির্ণয় করতে বলেছে জি অফ -1, তাই আমরা এই পি এর জায়গায় কি করব, -1 বসাবো। তো যেখানে যেখানে পি আছে সেখানে আমরা -1 বসাবো, তাহলে আমাদের মানটি বের হয়ে যাবে। তো এখানে 3 আছে থাক, আর পি এর জায়গায় আমরা বসাবো -1, এর উপরে আছে স্কোয়ার দিয়ে দিলাম। এরপরে p³ এর জায়গায় আমরা কি করব, -1 বসাবো। তাই আমরা এখানে কিউব আছে, কিউব দিলাম, এরপরে -1। আর নিচে আমরা চলে আসবো। এরপরে পি এর জায়গায় যেহেতু আমরা -1 বসাচ্ছি, তাই -1 আবার -1, এরপরে কি আছে -1। তা আমরা যেখানে যেখানে পি ছিল সেখানে -1 বসিয়ে দিয়েছি। এখন আমরা হিসেব করে নেব। তো তোমরা নিশ্চয়ই জানো যে মাইনাসের উপরে স্কোয়ার অর্থাৎ জোড় সংখ্যা থাকলে পাওয়ার হিসাবে মাইনাস কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাই এটাও কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর 1 এর উপরে স্কোয়ার হলে 1 হয়, তাই 3 1 3। এরপরে এখানে -1 এর উপরে কিউব আছে, তার মানে মাইনাস কিন্তু থেকে যাবে। মাইনাসের উপরে পাওয়ার হিসাবে বিজোড় সংখ্যা থাকলে মাইনাস মাইনাসই থাকে, তাই -1 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে আমরা লিখবো +1। এরপরে আছে কত, -1। আর নিচে যদি আমরা আসি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে -1 আর -1 যোগ অবস্থায় আছে, তাহলে -1 আর -1 যোগ করলে ঋণাত্মক অর্থাৎ -2 হবে। -2 এর সাথে যদি আমরা -1 গুণ করি তাহলে -1 এসে +2 হয়ে যাবে। একটু খেয়াল করে করলেই হয়ে যাবে। এখন যদি আমরা হিসেব করতে চাই তাহলে -1 +1 কেটে যাবে, তাহলে থাকছে কত, 3, আর নিচে থাকছে কত, 2। এই হলো আনসার। তা আশা করি বুঝতে পেরেছো। খ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি এ এর মান কত হলে ফাংশন অফ -2 সমান 0 হবে তা নির্ণয় করো। আর এখানে আমাদের উদ্দীপকে ফাংশন অফ x সমান একটি মান দেওয়া আছে। তো এই মানটা থেকেই মূলত আমরা এই মানটা বের করে নিয়ে আসবো। তো চলো শুরু করি। খ নম্বর প্রশ্নের সমাধানে আমরা প্রথমেই লিখে নিব, দেওয়া আছে ফাংশন অফ x সমান, এই মানটা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল, তাই আমরা এই মানটা প্রথমে লিখে নিব। এখন x এর জায়গায় আমরা ফাংশন অফ -2 বসাবো। যেখানে যেখানে x আছে ঠিক সেই জায়গায় আমরা এই কাজটা করব। ফাংশন অফ -2 লিখবো, আর যেখানে x আছে সেখানে আমরা -2 বসাবো। তো এখানে x আছে তাই -2, এর উপরে আমরা পাওয়ার 4 দিয়ে দিব, এরপরে +3 আছে থাক, x এর জায়গায় আমরা বসাবো -2, এর উপরে কিউব আছে, এরপরে +a, x এর জায়গায় আমরা বসাচ্ছি -2, এর উপরে স্কোয়ার, এরপরে -3 আছে থাক, x এর জায়গায় আমরা -2 বসালাম, এরপরে -4, এরপরে +a। আমরা জাস্ট মানগুলোকে কি করলাম, বসিয়ে নিলাম। এখন আমরা হিসেব করে নেব। তো যদি আমরা হিসেব করতে চাই, আমরা তো বারবার এইটি বলছি যে মাইনাসের উপরে পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাই মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, আর 2 এর উপরে পাওয়ার হিসাবে 4 আছে। তো যদি পাওয়ার 4 থাকে তাহলে 2 4 বার গুণ করতে হবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এই 16 হলো। এরপরে মাইনাসের উপরে এখানে দেখতে পাচ্ছি পাওয়ার হিসাবে কিউব বিজোড় সংখ্যা, তাই মাইনাস মাইনাসই থেকে যাবে, আর 2 এর উপরে কিউব মানে 8 হবে, তার মানে -8। তাই প্লাসে মাইনাসে -8 কে 3 দিয়ে গুণ করলে 3 8 24। এরপরে এখানে মাইনাসের উপরে স্কোয়ার আছে, তার মানে জোড় সংখ্যা, তাই মাইনাস প্লাস হয়ে যাবে, তার মানে 2 দুগুণে 4, তাহলে প্লাসে প্লাসে +4a। এরপরে মাইনাসে মাইনাসে +3 দুগুণে 6, এরপরে -4 আছে, -4 দিয়ে দিলাম, এরপরে +a। আমরা হিসেব করে নিলাম, আবার একটু হিসেব করে নেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে -4 আর এখানে -24, তাহলে মাইনাস কত হচ্ছে, 28, আর এখানে +6 আর এখানে +16, তার মানে 16 আর এখানে 6 যদি যোগ করি 16 আর 6 22। তা 28 থেকে যদি আমরা 22 বাদ দেই, তাহলে 28 থেকে 22 বাদ দিলে আমাদের থাকছে কত, 6, মানে -6। আর এখানে
4টা এ আর এখানে হচ্ছে কত একটা এ, তাহলে 5টা এ, তাহলে প্লাস 5a। আমরা এটা লিখে দিলাম, এটাকে একটু সাজিয়ে নিব, অর্থাৎ 5a মাইনাস 6। এটা কি সমান পেলাম? এটা পেলাম আমরা ফাংশন অফ -2 সমান। এখন এখানে শর্তে বলছে যে ফাংশন অফ -2 সমান কি হবে? 0 হবে এর কোন মানের জন্য। তা আমরা এখানে লিখতে পারি যে শর্ত মতে কি ফাংশন অফ -2 সমান 0। এখন ফাংশন অফ -2 সমান মান পেয়েছি আমরা এখানে 5a মাইনাস 6। এখন এই মানটা এখানে বসিয়ে দেব। তো ফাংশন অফ -2 সমান তো আমরা এখানে মান পেয়েছি 5a মাইনাস 6, এটা সমান যেহেতু 0 তাই 0 দিলাম। এখন যদি আমরা হিসেব করি যে 5a কে রেখে দিলাম আর 6 কে আমরা এই পাশে পার করব, তো -6 এই পাশে এসে +6 হয়ে যাবে। এরপরে যদি আমরা এখন a কে রেখে দেই আর 5 কে পার করে দেই, তো গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। অর্থাৎ a সমান যদি আমরা 6/5 বসাই তাহলে ফাংশন অফ -2 সমান কি হবে? 0 হয়ে যাবে। তাই আমরা এই পাশে কথাটি লিখে দিতে পারি a সমান 6/5 বসালে ফাংশন অফ -2 সমান 0 হবে। এই হলো আমাদের আনসার। গ নাম্বার প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে g অফ 1/p সমান g অফ 1 মাইনাস p প্রমাণ করতে বলছে, আর আমাদের এখানে g অফ p সমান একটি মান দেওয়া আছে। এই মানটা থেকেই মূলত আমরা এটা প্রমাণ করে দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে এই মানটাকে লিখে নিব। উদ্দীপকে আমাদের এই মানটা দেওয়া ছিল g অফ p সমান এটা। তো আমরা এখন প্রথমে লেফট সাইডের মানটা বের করব, g অফ 1/p সমান। তো আমরা যে এখানে p আছে সেখানে 1/p বসাবো, তাই আমরা প্রথমে লিখে নিচ্ছি লেফট সাইড। তো লেফট সাইডে আমরা কি বসাবো? g অফ 1/p। তো যেখানে যেখানে p আছে সেখানে আমরা 1/p বসাবো। তো এখানে 3 আছে, 3 থাক, এর সাথে p আছে, p এর জায়গায় আমরা বসাবো 1/p, এর উপর স্কয়ার আছে দিলাম। এরপরে মাইনাস p কিউব, অর্থাৎ p এর জায়গায় বসাবো 1/p, এর উপরে কিউব আছে, কিউব দিলাম, এরপরে -1। আর নিচেও একই অবস্থা, p এর জায়গায় আমরা বসাবো 1/p অফ, p এর জায়গায় আবার 1/p বসাবো, এরপরে -1। তো এখন জাস্ট আমরা এটাকে কি করব? হিসাব করে নেব। তাই 3 নিচে কিছু নাই, তার মানে 3 উপরের সংখ্যা, তাই উপরের সাথে গুণ হয়ে যাবে। তা আগে আমরা এটা গুণ করে নেই। 3 1 এর উপরে স্কয়ার হলো 1 হয়, আর p এর উপরে স্কয়ার হলো কি হয়ে যাবে? p স্কয়ার। এরপরে মাইনাস, ঠিক এটাও 1/p কিউব হয়ে যাবে, এরপরে -1। এরপরে নিচের অংশটাও আমরা একই করে নেব। যদি আমরা এটা দিয়ে গুণ করি তাহলে 1/p স্কয়ার হবে, 1/p আর 1/p গুণ করলে 1/p স্কয়ার, এরপরে মাইনাস আছে, মাইনাস দিলাম, 1 আবার 1 এর সাথে গুণ হবে, তাই 1/p। তো যেহেতু এটা ভগ্নাংশ আকার চলে আসছে তাই এটাকে লসাগু করে নিব, তাই আমরা এখানে লসাগুটা নিয়ে নিচ্ছি p কিউব, উপরের অংশে লসাগু p কিউব। তো এখন যে আমরা লসাগুকে হর দ্বারা ভাগ করব, তো p স্কয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে আরো একটা p থাকে, p আবার উপরের সংখ্যার সাথে গুণ হবে, অর্থাৎ 3 এর সাথে, তার মানে এখানে হবে 3p। এরপরে মাইনাস p কিউবকে p কিউব দিয়ে ভাগ করলে হবে থাকবে 1, 1 আবার 1 এর সাথে গুণ করলে 1ই হবে। এরপরে মাইনাস আছে, মাইনাস দিলাম, p কিউব সরাসরি 1 এর সাথে গুণ হবে, তাই p কিউব। এই হয়ে গেল। এরপরে নিচের অংশে আবার লসাগু করতে হবে। নিচের অংশের লসাগু হচ্ছে p স্কয়ার, p স্কয়ারকে p স্কয়ার দিয়ে ভাগ করলে 1, 1 আবার 1 এর সাথে গুণ করলে 1 হবে, এরপরে মাইনাস, এরপরে p স্কয়ার, p দিয়ে p স্কয়ারকে ভাগ করলে আর একটা p থাকে, আবার 1 এর সাথে গুণ করলে p হবে। তো এটা করে নিলাম। এখন আমরা হিসাব করে নেব। উপরে যদি আমরা হিসাব করতে চাই 3p, এরপরে -p কিউব, এরপরে -1, নিচে এখানে আছে p কিউব, তাহলে p কিউব দিলাম। এরপরে নিচে আমাদের এখানে যা ছিল ঠিক তাই আমরা লিখে দিব, 1 - p বাই থাকছে কত? p স্কয়ার। এখন আমরা এটাকে যেহেতু ভাগের দুটি অপশন চলে আসছে তাই এটাকে আমরা গুণ আকারে লিখে নিব। তার মানে 3p, এরপরে -p কিউব -1, আর নিচে আছে p কিউব। এরপরে গুণ চিহ্ন দিয়ে নিচেরটা যাবে উপরে আর উপরেরটা আসবে নিচে, অর্থাৎ p স্কয়ার, আর নিচে চলে আসবে 1 - p। এটা p স্কয়ার আর নিচে আছে 3টা p, তাহলে আমরা এটা কাটাকাটি করে নিলে এখানে আরো একটা p থাকে। এবার আমরা লিখতে পারি এইভাবে 3p - p কিউব, এরপরে -1, আর নিচে তাহলে এখানে একটা p আছে, আর তাহলে p এটার সাথে গুণ হবে, অর্থাৎ p অফ 1 - p। এটা পেলাম আমরা লেফট সাইড সমান। এবার আমরা রাইট সাইড বের করব। রাইট সাইড যখন আমরা বের করব তখন প্রথমে আবার আমরা লিখব g অফ 3p স্কয়ার - p কিউব, এরপরে -1, আর নিচে ছিল আমাদের p অফ p -1, এটা দেওয়া ছিল। এখন আমরা রাইট সাইডের মানটাকে বের করব, তাই আমরা এখানে প্রথমে লিখলাম রাইট সাইড g অফ 1 - p। এখন যেখানে যেখানে p আছে সেখানে আমরা কি বসাবো? 1 - p বসাবো। 3 অফ 1 - p এর উপরে স্কয়ার, এরপরে আবার মাইনাস, p এর জায়গায় আমরা বসাবো 1 - p এর উপরে কিউব, এরপরে -1। এরপরে নিচে আমাদের যা আছে, অর্থাৎ p এর জায়গায় আমরা বসাবো 1 - p, তাহলে 1 - p
এরপরে এর সাথে গুণ অবস্থায় থাকবে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস পি, এরপরে আছে কত -1। এখানে আমরা দেখতে পাচ্ছি যদি এটাকে এ মনে করি আর এটাকে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই সূত্র হয়ে গেছে, তাই আমরা এটাকে সূত্র করে দেবো, অর্থাৎ 3 অফ এ স্কোয়ার বলতে 1 এর উপর স্কোয়ার দিলে 1ই হবে, তাই থাক এ স্কোয়ার মাইনাস 2, এ বলতে 1 লেখার দরকার নেই, বি বলতে পি, এরপরে প্লাস বি স্কোয়ার বলতে পি স্কোয়ার, এটা করে দিলাম। এরপরে মাইনাস, এটা আমরা দেখতে পাচ্ছি এ মাইনাস বি হোল কিউবের সূত্র হয়েছে, তাই আমরা এটাকে সূত্র নিয়ে আসবো, অর্থাৎ এ কিউব বলতে 1 এর উপরে কিউব হলে 1ই হবে, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বলতে 1, এ স্কোয়ার বি বলতে পি, এরপরে সূত্রের প্লাস, এরপরে 3 এ বি স্কোয়ার, তাহলে মানে পি স্কোয়ার, এরপরে কি মাইনাস বি কিউব অর্থাৎ পি কিউব বসিয়ে দিলাম, এরপরে -1 মাইনাস পি আছে থাক, তাহলে 1 মাইনাস পি পরে -1 এটা করে দিলাম। এরপরে আবার আমরা এটা কাজ করব, এটা যেহেতু 3 গুণ অবস্থায় আছে তাই 3 দিয়ে আমরা এটা সবার সাথে কি করব গুণ করে দেব। যদি গুণ করে দেই তাহলে 3 একে 3, এরপরে -3 দুগুণে 6p, এরপরে প্লাস 3p স্কোয়ার, এরপরে মাইনাস আছে দিলাম। এখন মাইনাস দিয়ে এটা কি হবে গুণ অবস্থায় আছে, গুণ করে দেবো, তাহলে -1, এরপরে প্লাস 3p, এরপরে -3p স্কোয়ার, পরে প্লাস পি কিউব, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে আর কি, এরপরে -1, এটাকে যদি আমরা হিসেব করি তাহলে -1 আর +1 কেটে যাবে, তাহলে এখানে থাকছে কত -p অফ 1 মাইনাস পি, এটা থাকছে প্লাস 3p স্কোয়ার, এর এখানে -3p স্কোয়ার কেটে যাচ্ছে। এরপরে যদি আমরা এটাকে হিসেব করতে চাই তাহলে এখানে 6টা পি থেকে যদি আমরা 3টা পি বাদ দিই তাহলে এখানে থাকছে -3p, এরপরে -1 প্লাস পি কিউব আছে, তো প্লাস পি কিউব, এরপরে -1 এবং -1, -2 আর +3 থেকে বাদ দিলে তাহলে এখানে থাকছে কত +1, আর নিচে আমাদের আছে -p অফ 1 মাইনাস পি। তো এখন যদি এটাকে আমরা উপর থেকে আমরা মাইনাস কমন নিয়ে নেই তাহলে মাইনাস কমন নিতে থাকছে এখানে 3p, এরপরে প্লাস মাইনাস পি কিউব, এরপরে -1, আর নিচে আমাদের আছে কি p অফ 1 মাইনাস পি। এখন উপরে আর নিচের মাইনাস কেটে যাবে, তাহলে এখানে থাকবে কত 3p, এরপরে -p কিউব, এরপরে -1, আর নিচে থাকছে p অফ 1 মাইনাস পি। যেহেতু আমাদের প্রমাণ করতে বলেছিল তাই আমরা এটাকে প্রুফ দ্যাট লিখে দিতে পারি, প্রুফ দ্যাট, কারণ আমরা লেফট সাইডে এই মানটা পেয়েছিলাম, রাইট সাইডে এই মানটাই পেলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।